দেশে সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে ঘটে চলা অগ্নিকাণ্ডের ঘটনাগুলোর পেছনে কোনো গোষ্ঠী, স্বার্থ বা ইচ্ছাকৃত ধ্বংসাত্মক কর্মকাণ্ড জড়িত আছে কিনা তা উচ্চমাত্রা তদন্তের দাবি তুলেছেন বাংলাদেশে জামায়াতে ইসলামী এর আমির ডাক্তার শফিকুর রহমান। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনাগুলোর পেছনে কোনো গোপন কারণ বা পরিকল্পিত নাশকতার ইঙ্গিত আছে কিনা এ বিষয়ে গভীরভাবে খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে জামায়াতে ইসলামী এর আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার 25শে নভেম্বর রাতে রাজধানীর মহাখালীর করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশে ঘন ঘন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, যা সাধারণ মানুষের জীবনে প্রচণ্ড দুর্ভোগ তৈরি করেছে এবং মানুষের মনে নানা ধরনের প্রশ্নের জন্ম দিচ্ছে। এসব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়ার জরুরি বলেও তিনি মন্তব্য করেন। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি জানিয়ে জামায়াত আমির বলেন, যতটুকু সম্ভব ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। মানুষের কষ্ট লাঘব করাকে আমরা দায়িত্ব ও মানবিক কর্তব্য মনে করি। এ সময় জনমানুষের দুর্ভোগ, অসহায়ত্ব ও বাস্তব চিত্র গণমাধ্যম নিয়মিতভাবে সামনে আনছে উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আগামীর সমাজ নির্মাণের সংগ্রাম ও লড়াইয়ে গণমাধ্যম যেন আমাদের গর্বিত অংশীদার হয়, এটাই প্রত্যাশা। ঘটনার দিন সন্ধ্যা 5:15টার দিকে করাইল বস্তির একটি অংশে আকস্মিকভাবে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই ঘনবসতিপূর্ণ বস্তির বিভিন্ন অংশে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের 19টি ইউনিট টানা কয়েক ঘন্টার চেষ্টা চালিয়ে রাত 10:30টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে এবং এত ভয়াবহ আকার ধারণ করে যে বস্তির শতাধিক ঘর মুহূর্তের মধ্যেই সম্পূর্ণ পুড়ে যায়। এতে অসংখ্য পরিবার রাতারাতি গৃহহীন হয়ে পড়েছে, হারিয়েছে তাদের সামান্য সঞ্চয় ও জীবিকার উপকরণগুলো। আগুনের কারণ সম্পর্কে ফায়ার সার্ভিস এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও তদন্ত চলছে। স্থানীয়দের অনেকে দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।